নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর আমি আজকে আপনাদের পনির সাথে রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কিছু কাঠি নিয়েছি, আর আমি এখানে বাঁশের কাঠি ব্যবহার করেছি। বাঁশের যে সরু সরু কাঠি পাওয়া যায় সেই কাঠিগুলো ব্যবহার করেছি, আর একটা সাইড একটু ধারালো করে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, পনির, টমেটো এবং পেঁয়াজ। আমি সমস্ত সবজিগুলো এরকমভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নেব, তার মধ্যে আমি 1.5 কাপ বেসন দিয়ে দেব, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দেব, প্রয়োজন মতো লবণ দেব এবং হলুদ দেব। তারপর সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটা ভালোভাবে মেখে নেব। আমি এখানে প্রথমেই বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে মেখে নেব। এখানে ব্যাটারটা খুব গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না। দেখুন, এখানে আমি অল্প অল্প জল দিয়ে ঠিক এরকমভাবে মেখে নেব। আর এটা খুব বেশিক্ষণ ধরে মাখার দরকার নেই, 3 থেকে 4 মিনিট মাখলেই হয়ে যাবে। এখানে দেখুন বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি সাটেগুলো তৈরি করে নেব। এখানে আমি পরপর সাটেগুলো সুন্দরভাবে সাজিয়ে নেব। এখানে আমি বাঁশের কাঠি ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো কাঠিও ব্যবহার করতে পারেন। দেখুন, আমি এইভাবে সাটেগুলো তৈরি করে নেব। প্রথমে একটা কাঠি নেব, কাঠির একটা সাইড সুচালো করে নিয়েছি। এরপর প্রথমে একটা ক্যাপসিকাম দেব, তারপর টমেটো দেব, তারপর পেঁয়াজ দেব, এরপর আমি দেব পনির। এইভাবে আমি একটার পর একটা লেয়ার করে সাটেগুলো বানিয়ে নেব। এখানে আমার কাঠিগুলো একটু ছোট হয়ে গেছে, আপনারা চাইলে এর থেকে একটু বড় করতে পারেন এবং সাজানোটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখুন সাটেগুলো কত সুন্দর দেখতে লাগছে। আমি এই রেসিপিটি আগেও তৈরি করেছি, এটা খেতেও খুব সুন্দর হয়। দেখুন এখানে সাটেগুলো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একে একে আমি সমস্ত সাটেগুলোই তৈরি করে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব, তারপর আমি ভাজবার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দেব। আর এখানে দেখুন বেসনের ব্যাটারটা ঠিক এরকমই পাতলা হবে। তেলটা গরম হলে আমি এখানে সাটেগুলো বেসনের মধ্যে দিয়ে দিয়ে চামচ দিয়ে এরকম ওপর দিয়ে বেসনগুলো লাগিয়ে দেব। তারপর আমি একে একে সাটেগুলো ভেজে নেব। আর এই সময় গ্যাসটা একটু কম দিয়ে রাখবেন। দেখুন সাটেগুলো কত সুন্দর দেখতে লাগছে। একই রকম ভাবে আমি সবগুলোই এরকম ভেজে নেব। আর এই পনির সাথে খেতেও খুব ভালো লাগে। আপনার বাড়িতে কোনো ছোটখাটো অনুষ্ঠান কিংবা হঠাৎ করে বাড়িতে কেউ আসলে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। সাটেগুলো তেলে দেওয়ার পরে এরকম খুন্তি দিয়ে উপরে একটু তেল দিয়ে দেবেন। এখানে সাটের একটা সাইড হয়ে গেছে, এবার আমি এটা উল্টে দেব। আর গ্যাসটা আপনারা মিডিয়ামেই রাখবেন, তাহলে এটা সুন্দরভাবে ভাজা হবে। দেখুন এখানে সাটেটা প্রায় তৈরি হয়ে গেছে। আর এটা ভাজবার সময় একটু ঘন ঘন এপিট ওপিট উল্টে দেবেন, তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। আর এখানে দেখুন পনির সাটে আমার তৈরি হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। আর সাটেগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা যখন পরিবেশন করবেন অবশ্যই এটা টমেটো সস দিয়ে পরিবেশন করবেন। এটা তো আমার খেতে দারুণ লাগে। আপনারাও তৈরি করে খেয়ে বলবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।